মায়ু, মায়া, 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 তুমি কোথায় মাম্মা? তুমি মাম্মার কাবাডে ঢুকে বসে আছো? ওই বাবারে, ছোনা মামা তোমার ভালো লাগে মাম্মার কাবাডে? হ্যাঁ, বুঝছো? তোমাকে যদি আমি না দেখতাম, কেউ যদি এটা বন্ধ করে দিত এসে, কি হতো? কি হতোটা কি? গরম লেগে গেছে সোনা তোমার? যা, গরমটা এবার পড়েই গেল। তাও বলবো এবার অনেক দিন একটা প্লেজেন্ট ওয়েদার এনজয় করেছি। গরমকালের দুপুরগুলো কিরকম শান্ত হয়, তাই না? এসে দেখে গেলাম সুব্রত কি করছে, দেখলাম খুব মন দিয়ে কাজ করছে। একটা খুবই ইম্পর্ট্যান্ট কাজে দিল্লি যাবে সামনের সপ্তাহে, কনফিডেন্সিয়াল বলা যাবে না, সেই নিয়েই মনে হয় ব্যস্ত। আর আমি একটু আগে রান্নাঘরে ছিলাম, এখন গড়াগড়ি দিচ্ছি। পর্দাগুলো টেনে ঘরটা অন্ধকার করে টিভিটা চালিয়ে খাটে গড়াগড়ি। এখানে একটু আলো আছে, পর্দার ফাঁক থেকে আলো আসছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দিস এক্সট্রিমলি লেজি সামার আফটারনুন। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। মায়া বুঝতেই পারছে না কি করবে, হঠাৎ করে গরম পড়ে গেছে তো। মাম্মা তোমার গরম লাগছে না? মাম্মা এদিক থেকে দেখো আমি কভার করে দিয়েছি। হ্যাঁ, বেচারা এতদিন কে যে থাকতো, কি সুন্দর ঘুমোতো ঠান্ডায়। চোখে ঘুম, ঘুমোচ্ছে, চোখে ঘুম একদম। হ্যাঁ, তখন কমফোর্টেবলি থাকবে। রুমটার অবস্থা দেখো এখন। দুপুরবেলা ওখানে শোয়, জানলার কাছে সব কিছু ওখানে বেছানো। সেদিনকে নিয়ে গেলে ওকে হসপিটালে, এনি ডেভেলপমেন্ট? না, ডাক্তারবাবু করেছে, ডাক্তারবাবু ওকে বললো যে লেসার থেরাপি যেটা হচ্ছিল অনেকবার তো করা হয়েছে, হ্যাঁ 10-12 সাইকেল করা হয়েছে। বললো যে ঠিক আছে। এখন ডাক্তারবাবু দিয়েছে, ইঞ্জেকশন আর একটা ওষুধ দিয়েছে, আচ্ছা। ড্রপস যেটা লিকুইড, সেটা খাওয়াচ্ছি। ডাক্তারবাবু টিয়েগুলো দেখলেন যে বললো পায়ে জোর আছে, আচ্ছা আচ্ছা। পায়ে জোর আছে। তো হি ওয়াজ কোয়াইট পজিটিভ। আর আমি ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু কিছু ইঞ্জেকশন আছে বলে ডোজ আর ভেরি এফেক্টিভ। বলুন না, ওগুলি একদমই ভালো না, effective না, এগুলি একদম দেবেন না। কিডনি ফিডনি নষ্ট করে দিতে পারে। হ্যাঁ, ওগুলি দরকার নেই, বললো ওগুলি দরকার নেই। তারপরে এখন যেটা হচ্ছে যে উপরে ছাদে একটা পোর্শনে পুরো গ্রিন টার্ফ লাগিয়ে দেবো। হ্যাঁ, বুঝলে তো? ভেরি সুন তোমরা আমাদের কি বলে টেরেসের মেকওভার দেখবে ফর মায়া। গ্রিন টার্ফ হয়ে যাবে, হ্যাঁ, পাশে ফেন্সিং থাকবে। তো মায়া উইল বি হ্যাভিং লট অফ স্পেস টু রান অ্যারাউন্ড, এরিয়া, ওপেন যাতে এরিয়া। ও একটু দৌড়, বাইরের গাছপালা পশু পাখি সব দেখবে। ওই সফট একটা টার্ফ থাকলে ইট উইল বি গুড ফর গুড ফর হার। আমাদের ফ্যামিলিতে ইনিশিয়েশন টু দিস ফেলিন ফ্যামিলি হ্যাঁ। ক্যাট, ইট ওয়াজ স্টার্টেড বাই কিটলু। লাস্ট টাইম যখন পাহাড়ে গেছিল কাসলে, ওখানে তোমার যেখানে থাকতো যে বাড়িতে, ওখানে একটা একটা বিড়াল, ওরই পোষা বিড়াল। কিটলু নেভার ইজ টু লাইক বিড়াল লাইক ইউ। তো ওখানে বিড়ালটাকে প্রথমে ভাগিয়েছে এই করেছে, কিন্তু ওকে তারপরে ছাড়েনি। তারপরে কিটলু আর বিড়ালের মধ্যে ওদের এমন হয়ে গেছিল যে হোটেলের যে মালিক, সে মাঝে মাঝে এসে খোঁজ নিয়ে যেত, স্যারজি ও আয়া কেয়া। যখনই দেখতো যে ও উপরে উঠছে তোমার ধুলি চাঁদ, বিড়ালটা এমন মানে ইন্টেলিজেন্ট, কিটলু ওর কম্পিউটার রুম করে উঠিয়ে দিত, বিড়াল টাক করে ওখানে ঢুকে যেত ওর কোলে। বলে আয়া নেই নেই নেই, ইয়া তো দিক নেই রা। তারপরে ও চলে গেলেই খুলে দিল, বিড়ালটা চলে গেল। তারপরে আমার ছেলে হিউম্যান ইমোশনস নিয়ে এত পড়াশোনা করেছে, এত রিসার্চ করেছে, যে এখন ও আমাদের ইনসাইড আউট সব মোটামুটি বুঝতে পারে, মাথায় কি চলছে মা বাবার সব বুঝতে পারে। আর ইনফ্যাক্ট ওর ইমোশনস নিয়ে পেটেন্টও আছে, তো উইচ ইজ অ্যান ইউএস পেটেন্ট, ইন্ডিয়ান পেটেন্ট এন্ড ইউএস পেটেন্ট, বোথ ইন্ডিয়ান এন্ড ইউএস পেটেন্ট। কিটলুর এই ইনোভেশন যে লাইনটা, ইট ওয়াজ রিয়েলি মানে কিরম করে যে আসলো। ও যখন থার্ড ইয়ারে, সেকেন্ড ইয়ারে, হি হ্যাড গন ফর সামার ট্রেনিং ইন পুনে। There is a good company called Persistent. Persistent এর যে MD, who is also from IIT Kharagpur, and happens to be from my
hall, hostel. Patel Hall. Patel Hall. He was doing very well. তো ওখানে গিয়ে ও যখন জানলো যে he is also from IIT Kharagpur and এরকম আছে, তো he was given full freedom. আর ওখানে ওকে বলেছিল যে তুমি you come out with different innovative projects. আর তুমি লিস্ট ডাউন করো। ও 20টা না কটা লিস্ট ডাউন করেছিল। ওইখানেই ও হি গট ইন্টারেস্টেড ইন পেটেন্টিং। পেটেন্ট বলে একটা জিনিস আছে, ওইটা অ্যান্ড দেন ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ রাইট সম্বন্ধে ও হি স্টার্টেড এক্সপ্লোরিং। আর তখনই ও এই ইমোশনাল রিলেটেড কিছু কাজকর্ম করেছিল। আর ওর যেটা প্রথম আরম্ভ করেছিল সেটা হচ্ছে তোমার এই ইয়েতে when you are typing, it may be laptop, it may be a mobile phone, তুমি কিভাবে কিতে প্রেসার দিচ্ছ সেটাকে they can capture at different emotional level. Your key stroke will be different. ওই যেটা বলে যে কি স্ট্রোক ডায়নামিক্স। এখন যে অ্যাপটা যেটা বানাচ্ছে সেটা এই ইমোশনের উপরে বেস করে একটা অ্যাপ বানাচ্ছে, which is much more modified. আমরা অনেক সিরিয়াস কথা বলেছি, এখন একটু রান্নাঘরে যাই। আজকে আমাদের বিকেলের যেটা যে বানাচ্ছি ওই সেদিনকে যেটা বানিয়েছিলাম চিকেন দিয়ে, দ্যাট আই উইল মেক উইথ সি ফুড, মানে উইথ প্রনস। আর ছেলের কথা বলছি তো, এইসব আমার ছেলে খেতে এত ভালোবাসে, যখনই এগুলো বানাই একবার ওর কথা মনে করি। ইনফ্যাক্ট যদি আসে এবার ভোট দিতে, এটাকে দেখিয়ে দাও ভিডিও বানিয়ে। হ্যাঁ, এটাকে আমি তোমাদের দেখাবো। ইনফ্যাক্ট মাঝে একদিন আমরা বানিয়েছিলাম, ইট ওয়াজ সো টেস্টি। আমি ঠিকই করেছি, নেক্সট যখন বানাবো তখন তোমাদেরকেও একটু দেখাবো। তো আমি সব রেডি করে রেখেছি। এখন তোমার যে ভিডিও তুমি বানাচ্ছো ফর ইওর সাবস্ক্রাইবার, include your son also in your list. আমার ছেলে বলছে আচ্ছা ওই যে দালিয়ার রেসিপিটা মা তাড়াতাড়ি একটু ভিডিও পাঠাও তো। ওখানে যে ওর কুক আছে সে বলছে ভিডিও হ্যাঁ क्या ভিডিও होने से बना देंगे। এখন আজকে বললো যে ভিডিও তো ও হয়নি, তো ওকে বললাম যে ও ফ্রাইড রাইস ভালো করে দিয়েছে। আচ্ছা আজকে ফ্রাইড রাইস না এবার শুধু তোমাদের জন্য, অনেকে তোমরাও বলো যে তোমরা একটু সেপারেট ভিডিও বানাও, রান্নার ভিডিওগুলো সেপারেট বানাও। এখন আমার ছেলেও বলছে যে ভিডিও থাকলে পাঠাও না। এখন কোন ভিডিও তো কোন রেসিপি ঢুকে গেছে মনে থাকে বলো? কিন্তু এবার করে না শর্টস বানাবো, প্রতিবারই বলি তোমাদের। আর ঠিক শর্টস না বানিয়ে একটু বড় করেই বানাও। হ্যাঁ বড় করে বানিয়ে এর সঙ্গে ইয়ে করে দাও, অ্যাটাচ করে দাও। অ্যাটাচ তো সবসময় করি, তারপর ওগুলো হারিয়ে যায়। কি কেটে রেখেছি পেঁয়াজ, ধনেপাতা, গাজর, আর এখানে আছে চিংড়ি মাছ কয়েকটা, প্রনস, গার্লিক, কয়েকটা ক্লোভস, মানে 3-4টে কোয়া। চিংড়ি মাছটাকে একটু ছোট ছোট কুচিয়ে রেখেছি, লেবুর রস, গোলমরিচ, নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম আমি। একসঙ্গে সব কিছুই ঘুরিয়ে নেবো। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই যে রসুন, গাজর, ধনেপাতা, সব কিছু। চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, এটাকেও ঘুরিয়ে নেব। এর মধ্যে আমি স্প্রিং অনিয়ন্স দিয়ে দিলাম, অল্প করে একটু সেসেমি অয়েল দেবো এর মধ্যে। এত ইজি না, এখন আমাদের এটা মানে ফেভারিট হয়ে গেল। স্টিমার অন করে দিলাম, এবার যাই সুব্রতর কাছে। চাই তোমার কি চাই? চলে এসছো? আজকে নতুন ফোল্ড। আহা মামা, ও প্রনসের গন্ধ পাচ্ছে, ওর ওইটা চাই। মানে কাঁচা খাবি নাকি তুই? আচ্ছা দিচ্ছি, দাঁড়া। আচ্ছা বাবা, তোমাকেও দি। মা মা চারটি বসিয়ে দাও। চারটেই থাক। থেকে 5 মিনিট and it's done.
তবে রাইস পেপারগুলো এত পাতলা আর স্টিকি, স্টিমার থেকে বের করা কিন্তু খুব মুশকিল। তাই নেক্সট লটে আমরা বাটার পেপার ইউজ করলাম। গতকাল যে কোনো কারণে হোক ঘুমটা ভালো হয়নি, ঘুমোতে ঘুমোতে প্রায় ভোর। তাই আজকে ভেবেছিলাম তাড়াতাড়ি ঘুমোতে যাব। ডিনারটা তো তাড়াতাড়ি হয়ে গেছিল, বিছানা টিছানা টান টান করে স্লিপ মোডটা জাস্ট অন করব ভাবছিলাম, দেখলাম রূপার ফোন। এই সময় তো রূপা কল করে না, নিশ্চয়ই কিছু এমার্জেন্সি। ফোন তোলার সঙ্গে সঙ্গে রূপা বলল, তাড়াতাড়ি চলে এসো, তোমার সঙ্গে কেউ দেখা করতে চায়। রূপার কাছে যাওয়া তো দূরের কথা, সেই সময় খাট থেকে নামতেও ইচ্ছে করছিল না, কিন্তু ভালোবাসার টানে ঠিক পৌঁছে গেলাম। না গেলে এত সুন্দর একটা মানুষের সঙ্গে আলাপ করার চান্সটা মিস করতাম। চণ্ডীগড় থেকে আসা আমার ইউটিউব ফ্যামিলি আমার বাড়ির লোকেশন নিয়ে গাড়ি পাঠিয়ে রীতিমতন আমাকে টেনে এনেছে। আগে চলো, আগে সবার সঙ্গে আলাপ করাই। আমাকে ঘুম থেকে কে তুলে এনেছে? তুমি নামটা তো বলো আগে। সোমা, সোমা আমার খুবই প্রিয় বন্ধু, বুয়ের নামও সোমা। বুকে দেখো তো, সোমার সুইট মেয়ে, মিষ্টি মেয়ে। এই যে আমাকে রীতিমতন তুমি ঘুম থেকে তুলে এনেছো। একদম একদম ভালো লাগবে, আড্ডা দিলে আর একটু ঘুমটা ভালো হবে। তুমি কোথায় চললে? তুমি কোথায় চললে? তুমি কোথায়? ওর জিনিস এইগুলো ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। অনেক কিছু ছিল না, শাড়ি, স্যুট। তুমি কবে দিয়ে গেছো না লাস্ট টাইম? দুর্গাপূজার সময় ফিটিংস গুলো করলে দেখলে? দারুণ হ্যাঁ, fittings হয়েছে, দারুণ। ও ফাটাফাটি, খুব প্রত্যেকটা, ভালো। যেমন মানে মেয়ের ব্লাউজ ছিল একটা, আর সব স্যুট। এই তোমারটা হয়েছে? ওটা ফিট হয়েছে ভালো? খুব হ্যাঁ ভালো fittings হয়েছে আমার ব্লাউজে। হ্যাঁ, এইটা ভালো। মানে একবার যদি ব্লাউজ ভালো ফিট হয়ে যায় তার মতন আর। ম্যাডাম খুব ব্যস্ত, এখন কটা বাজে? হ্যাঁ, এরপর শুরু হয়ে গেল আমাদের আড্ডা, যেন কত দিনের চেনা। আর বাঙালির আড্ডা মানে সঙ্গে তো খাওয়া দাওয়া থাকবেই। এই যে দেখছো, এটা তো সবই শুরু। ইতিমধ্যে সোমার ছেলে ঋষভ, ও কিন্তু খাবার দাবারের খোঁজে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। এই বেনারসিটা কিনেছো এবার পড়বে বলে? হ্যাঁ, ছেলের বইতেতে সকালবেলা যে হ্যাঁ 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 অনুষ্ঠান। এইগুলো ফল পিকো হয়েছে তো, পড়ার সময় দেখবে কি ফল পিকো হয়নি। আচ্ছা, এর ব্লাউজটাকে তুমি বানিয়ে দিচ্ছ? হ্যাঁ, হয়ে গেছে, ফল পিকো হয়ে গেছে। 28 তারিখে ছেলের পৈতে, সেই জন্যই এত আয়োজন। এত ভালোবেসে ও আমাকে আর রূপাকে ইনভাইট করেছে, কিন্তু সেই দিনটাই আমার আরেকটা প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামটার কথা এখন বলছি না, তোমরা সামনেই জানতে পারবে। আমার সঙ্গে অন্যরাও আছে, তাই সেই প্রোগ্রামটা ক্যান্সেল করা যাবে না। আই এম শিওর সোমা উইল আন্ডারস্ট্যান্ড। এই গরদটা খুব সুন্দর গো, খুব সুন্দর গরদটা। আমার মার কাছে আছে অরিজিনাল মুর্শিদাবাদী গরম, আমি যখন ক্লাস 8 এ পড়ি, বুঝতে পারছো কতদিন আগে। একটা ইউটিউব চ্যানেলের জন্য যতটা ডেডিকেশন লাগে, অনেস্টলি স্পিকিং আমার সেটা নেই। আমি ডেলি ব্লগ করি না, চ্যানেলের জন্য আলাদা করে কোনো এফোর্টও দিই না। যা তোমরা দেখো সেটা হচ্ছে গ্লিমসেস অফ মাই রিয়েল লাইফ। নাম্বার ওয়াইজ দেখতে গেলে অত সাবস্ক্রাইবারও আমার নেই, বাট আই এম নট কমপ্লেনিং, কারণ যে এফার্টটা দেওয়া উচিত সেটাও তো আমি দিই না। কিন্তু আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে অফুরন্ত ভালোবাসা। এই যে ভালোবাসাটা আমি পেয়েছি, দ্যাট ইজ প্রাইসলেস। Thank you so much. Bye bye and take care.